কম বেশি সকলেই মাছ খায়, কিন্তু মাছের সঙ্গে যে মাছের চর্বিগুলো থাকে সেই চর্বিগুলোকে আমরা ফেলে দিই। কিন্তু আজকে এই মাছের চর্বির একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই মাছের চর্বিগুলোকে রান্না করার জন্য একটা এলাচ আর তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা করে ফ্রাই করে নিলাম। নেওয়ার পরে এবার পরিষ্কার করে রাখা মাছের চর্বিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এগুলোকে ফ্রাই করতে হবে এইভাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখতে হবে। কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম, আর এবার কিছু আদা কুচো করে দিচ্ছি আমি। এবার দেওয়ার পরে এর মধ্যে মশলা দিতে হবে। তার আগে একটু নাড়িচাড়ি দিতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি লেগে যায় কড়াইয়ে। এরপর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে ফ্রাই করতে হবে। আর একটা টুকরো করা টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ঢাকা দিতে হবে। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলতে হবে। যে তোমরা দেখতে পাবে যে কড়াই লেগে যাচ্ছে, কারণ এটা খুব নরম জিনিস আর খুব তাড়াতাড়ি কড়াই লেগে যায়। তাই গ্যাসের ফ্লেমটা যতটা পারা যায় লোয়ে রাখতে হবে, আর সময় করে এটাকে ভাজতে হবে। তারপর ভাজা হয়ে গেলেই এটাকে এবার পাত্রে তুলে রাখতে হবে। আর এটা অবশ্যই খুব সুন্দর লাগবে ভাতের সঙ্গে খেতে। তোমরা পারলে আরও অন্য কিছুতেও খেতে পারো। তৈরি হয়ে গেল, এটা হলো মাছের চর্বির ভুনা। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। খুব সুন্দর রেসিপি, বাড়িতে তোমরা যদি ট্রাই করো তাহলে বুঝতে পারবে এর স্বাদ কতটা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার এই ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই ফলো করবে।